আজকে যে উইস্কোটা নিয়ে কথা বলবো এটা মূলত ব্ল্যাক কালার উইস্কো নিয়ে, আর মোতালেব বাইরাবাড়ি করতেছে, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার সেই পুরাতন ভিডিও, অর্থাৎ উইস্কো নিয়েই ভিডিও। আর আজকে যে উইস্কোটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা উইস্কো। আর আজকের ভিডিওটা ট্রেলার অলরেডি আমাদের চ্যানেলে বেশ কয়েকদিন আগেই চলে গেছে। যারা এখনো দেখেননি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওটা না দেখলে আপনি এই ভিডিওটাতে অনেক কিছুই বুঝতে পারবেন না, বা আপনার কাছে মনে হবে যে কি দেখাইলো, এটা কিছুই বুঝলাম না। তো এরকম যেন না হয় তার জন্য অবশ্যই আগে আই বাটন থেকে আমাদের আগের ট্রেলার ভিডিওটা দেখে আসবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ডান পাশে বাম পাশে যার যে পাশে আছে অবশ্যই একটু চেপে দিবেন। আর সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, সবাই জানেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আশা করছি সবাই সাবস্ক্রাইব করে ফেলেছেন। আমার সামনে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার সাবস্ক্রাইবার। তো আজকের ফ্রেমটা হচ্ছে ব্ল্যাক কালার, অলরেডি আপনারা ট্রেলারে দেখে ফেলেছেন। আর এটার হ্যান্ডেল ছিল হচ্ছে গোল্ডেন কালার, ওয়েকের নর্মাল হ্যান্ডেলগুলো। গ্রিপটা ছিল হচ্ছে স্কালের গ্রিপ। আর ব্রেক ছিল হচ্ছে MT200-এর যে ব্রেকটা আছে, জাতীয় ব্রেক। শিফটার ছিল হচ্ছে M310, যে শিফটারটা আছে 80 স্পিডের, সেই শিফটারটা এখানে ইউজ করা হয়েছে। আর সাসপেনশন হিসাবে আমরা এখানে ইউজ করেছি XCM30 120mm এর যে নতুন সাসপেনশনটা আসছে সেটা। আর হুইল সেটের কথা যদি বলি, এখানে হুইল সেট ছিল হচ্ছে এমট্রাক্সের টায়ার, চায়না রিপিট রিম বলি আমরা এটাকে। এই রিমটা এখানে ইউজ করা হয়েছে, যেহেতু 36 হোলের রিম এটা। আর এর পাশাপাশি হচ্ছে 36 হোল হওয়ার কারণ হচ্ছে এটাতে আমরা হাব হিসাবে ইউজ করছি হচ্ছে ডিএসডি হাব। আর ডিএসডি হাবটা মূলত 36 হোলের হয়, আপনারা সবাই জানেন বা আপনাদের অবগতিতে আছে, আমরা আগেও জানিয়েছি। তো 36 হোলের এই হাবটা এখানে ইউজ করার আরও একটা কারণ হচ্ছে এখানে ফুড প্যাক ইউজ করেছে কম বাজেটের মধ্যে, যার কারণে দেখা যায় যে 2-3 হাজার টাকা রেঞ্জের এরকম কোনো হাব নেই যেটাতে আসলে ফুড প্যাক ইনস্টল করা যায়, যার কারণে এই হাবটাকেই বেছে নেওয়া হয়েছে। কারণ এই সাইকেলটা বিল্ডের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে স্ট্যান্ড করা, আর স্ট্যান্ড করতে হলে তো অবশ্যই ফুড প্যাক লাগাতেই হবে। এর পাশাপাশি স্পোকটা নর্মালি চায়না স্পোক, টিউবটা মেঘনা টিউব। এগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আর এরপরে স্যাডেলের কথা যদি বলি, সেই 2502 মডেলের যেই স্যাডেলটা আছে সেটাই এখানে ইউজ করা হয়েছে। ড্রাইভ ট্রেনের কথা যদি বলি, আমরা ড্রাইভ ট্রেন ছিল হচ্ছে 1:8। ফ্রন্টে ছিল হচ্ছে IXF এর 1 স্পিড ক্র্যাঙ্ক, অ্যান্ড রেয়ারে ছিল হচ্ছে 8 স্পিডের শিমানো ব্ল্যাক ক্যাসেট যেটা, সেটা, এবং চেইন ছিল হচ্ছে KMC কপি X8G চেইনটা আছে সেটা। তো এই কম্বিনেশনে 1:8-এর ড্রাইভ ট্রেন ইউজ করা হয়েছে, এবং ড্রেইলার ছিল হচ্ছে শিমানো অ্যাসেরা M360 মডেলের ড্রেইলারটা এখানে ইউজ করা হয়েছে। আর শিফটারের কথা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আর এখানে যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে প্যাডেলটা ছিল হচ্ছে KPDC, যেই প্যাডেলটা আছে কম রেঞ্জের মধ্যে স্টান্ট রাইডাররা যেটা পছন্দ করে, সেই প্যাডেলটা এখানে ইউজ করা হয়েছে। এই ছিল ইন টোটাল এই সাইকেলটা। আর এই সাইকেলটার বিল্ড কস্ট ছিল হচ্ছে, এই সাইকেলটার বিল্ড কস্ট আমার এক্স্যাক্ট এই মুহূর্তে মনে নাই, আপনারা অবশ্যই নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইকেলটার বিল্ড কস্ট কত। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আবারও বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে আর কি কি ইমপ্রুভমেন্ট আনা যায়, যেহেতু আমাদের নতুন চ্যানেল, সেক্ষেত্রে সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন। এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।